আপনারে ভুলে নাই। এরপরে আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। দেখেন একের পর এক নবীরে কিভাবে সান্ত্বনা দেয়। বন্ধু রে বন্ধু কিভাবে সান্ত্বনা দিচ্ছে। আল্লাহ কয় মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বাদা। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ বলে বন্ধু এই পৃথিবীতে আপনাকে যে নিয়ামত আমি আল্লাহ দিছি এর থেকে বেশি কোটি কোটি গুণ নিয়ামত আপনার জন্য আমি পরবর্তী বরাদ্দ রাখছি। আপনারা কি খুশি লাগতেছে না? আপনারা আওয়াজ তো দুর্বল। নবীর ইশকের কথা শোনার পরেও যদি ঈমান জাগ্রত না হয় বুঝবেন ঈমান দুর্বল। আশিক রাসূল তো আমরা দাবি করি, আশিক রাসূল দাবির জন্য আমরা সবার আগে দিয়া, কিন্তু নবীর মহব্বতে আমাদের ইশক জন্মায় না। ইশক আলী জন্মায় বিরিয়ানি আর জিলাপি। হ্যাঁ, এই দুইটা জিনিস সামনে বললে এটার ইশকে খালি না পায়, নবীর ইশকে না। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আপনার রব আপনাকে যা দিছে এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ আছে। আপনি কেমনে কইলেন বন্ধু আপনারে ভুলে গেছি? বন্ধু গো আপনারে আমি বলি নাই, ভুলি নাই। এরপর আল্লাহ পরের আয়াতে নবীর আরো খুশি করে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এতে রব্বে কারীম বন্ধুরে উদ্দেশ্য করে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনাকে আমি অচিরেই আপনার আমি খুশি করব। সুবহানাল্লাহ। আপনারে খুশি করব। তাফসীরকারকরা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটার দ্বারা আল্লাহ বুঝাইছেন হয়তোবা মেরাজের বিষয়টা, হয়তোবা পয়গম্বরের মক্কা বিজয়ের বিষয়টা বুঝাইছেন, হয়তোবা আমার নবী কিছু দাবি দাবা করছিল উম্মতের ব্যাপারে।